পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত জুড়ে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। এই উপলক্ষে সোমবার ৩১ মার্চ সকালে রাজ্যের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় জামাত, যেখানে লাখো মুসল্লি অংশ নেন। এ সময় একদল মুসল্লি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে সংহতি মিছিল বের করেন। তাদের হাতে দেখা যায় ফিলিস্তিনের জাতীয় পতাকা। সকালে ঈদের নামাজ শুরুর আগেই হাতে ব্যানার ও স্লোগান তুলে বিশাল এক মিছিল রেড রোডে প্রবেশ করে। শতাধিক মুসল্লি এতে অংশ নেন। বয়স্কদের পাশাপাশি শিশুরাও এই মিছিলে যোগ দেয়। মিছিলে অংশ নেয়া শেখ আমির নামের এক যুবক জানান, আজ আমাদের খুশির দিন, আনন্দের দিন, কিন্তু ফিলিস্তিনে আমাদের ভাই বোনদের ওপর যে অন্যায় অত্যাচার চলেছে তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই তারাও শান্তিতে বসবাস করুক। তিনি আরও বলেন, আমরা যেভাবে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছি, ঠিক সেভাবে ফিলিস্তিনিরাও যেন পরিবারের সঙ্গে ঈদ করতে পারে। আমি আমার সন্তানকে সঙ্গে নিয়ে নামাজ পড়তে এসেছি, তারাও যেন এভাবে ঈদ উদযাপন করতে পারে, এই কামনাই করি। শেখ আমির আরও বলেন, ফিলিস্তিনিদের ওপর চরম নির্যাতন চালানো হচ্ছে, নিরপরাধ শিশুদের হত্যা করা হচ্ছে। এটা কি অপরাধ নয়? ইসরায়েলের উচিত শিশুদের প্রতি মানবিক আচরণ করা। ইসরায়েলি হামলায় প্রাণ হারানো শিশুদের প্রতি সংহতি জানিয়ে আমরা আজ রাস্তায় নেমেছি। মূলত ইসরায়েলিরা গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। ঈদের দিনেও গাজাবাসীর ঘর অন্ধকার। গত 18 মার্চ ফিলিস্তিনের মুক্তিগামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল টানা বিমান হামলা শুরু করে। তারপর থেকে 920 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি গাজায় কর্মরত প্যারামেডিকদেরকেও টার্গেট করে হামলা চালাচ্ছে। ফলে বোমাবর্ষণে আহত ফিলিস্তিনিদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।